উনি কিন্তু সূরা মাআরিজের 23 নম্বর আয়াতটা উল্লেখ করছে, কিন্তু ব্যাখ্যাটা করে নাই। ভাই কেন করলেন না? কিসের ভয়? আপনি ধর্ম প্রচার করতে গিয়ে মারা গেলে আপনি শহীদ হবেন, আর যদি এতে প্রচার না করেন আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। যেহেতু সালাতের সাথে জাকাতের একটা ব্যাপার, তাহলে সবারই এটা জানা দরকার। ক্লিয়ার হয় নাই কিন্তু কথাটা। হ্যাঁ আমাদের বারেক ভাই, বৈদেশিক ভাই, উনি একটু মানে সমাজের চাপে, বা এই যে অনেকগুলো ইউটিউবের চ্যানেল আছে, এরা আবার কাইটা সেটা কি কই লাগাই দেয়, ভয়ে মনে ক্লিয়ার ভাবে দেয় না। তবে যারা সুফি সাধক, আল্লাহর অলি, মজ্জুব আউলিয়া, যারা পীরে কামেল, আজকে যাদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের দরবারে উপস্থিত হয়, তারা কিন্তু দুনিয়াকে ত্যাগ করেই আজকে আল্লাহকে কামিয়াবি হাসিল করছেন। ওই 5 ওয়াক্ত নামাজ, টাকুর টুকুর নামাজ পড়ে কিন্তু কেউ আল্লাহর ওলি হয় নাই। আল্লাহর ওলি হইতে গেলে কিন্তু ত্যাগ করতে হয়েছে। উনি কিন্তু সূরা মাআরিজের 23 নম্বর আয়াতটা উল্লেখ করছে, কিন্তু ব্যাখ্যাটা করে নাই। ভাই কেন করলেন না? কিসের ভয়? আপনি ধর্ম প্রচার করতে গিয়ে মারা গেলে আপনি শহীদ হবেন, আর যদি এতে প্রচার না করেন আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। আজকে আমরা ধর্ম প্রচারক, আপনাদের হাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ধর্ম প্রচার হইতেছে। ভাই আমাকে ঠকাইয়েন না। তবে এটার ব্যাখ্যা হবে ইনশাল্লাহ। আমি একটু ইঙ্গিত দিয়ে যাই, আসলে কথা বলার কিন্তু আমার সাধ্য নাই, ক্ষমতা নাই, জ্ঞান নাই, আমি তো এর উপরে পারদর্শী না। তবে 5 এই সূরা মাআরিজের ব্যাখ্যা করলেই পাওয়া যাবে। সর্বক্ষণিক সালাতে যারা রত থাকে, আপনি শ্বাস নিয়ে যতক্ষণ থাকতে পারবেন, শ্বাস ছেড়ে কিন্তু ততক্ষণ থাকতে পারবেন না। মারেফত একটা বাস্তব সাধনা, দেহ ব্যক্তির সাধনা। মানুষের 3.5 হাত দেহের বাইরে মারেফত নাই। আল্লাহ আকাশে আছেন, আল্লাহ কিন্তু কুলবাল মুমিনিন আরশু আল্লাহ, আল্লাহ মানবের দেহে আছেন, আমার সাথে আল্লাহ আছেন। ওয়া কিয়ানফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ কোরআনে ঘোষণা করছে আমি তোমার শারকেরও নিকটে আছি। তাহলে আমার মধ্যেই আমাকে খুঁজতে হবে, আমার মধ্যেই আল্লাহকে খুঁজতে হবে। আমার মধ্যে আল্লাহকে যদি আমি না পাই, তাহলে তো আমি সব তো আকাশে যেতে পারতেছি না। আমার মধ্যেই সবকিছু। এটার জন্যই কিন্তু আজকে শরীয়ত মারফত পালা দিচ্ছি। অনেকে মনে করে আল্লাহ অনেক উপরে, আল্লাহ আমার কাছে নাই। আজকে এই সত্য শরীয়তটাকে বোঝানোর জন্য কিন্তু কারি বারেক বৈদেশিকে শরীয়তের পালাই দিচ্ছি, আমরা কিন্তু কিছু বোঝার জন্য। তো শ্বাস নিলে কিন্তু শ্বাস ছাড়তে হয়, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। এই কথার ব্যাখ্যা আমি করব না, এরা দুইজনই করবেন, কারণ আমি করলে তো কেউ মানবেন না, আমি তো শিল্পী না। এরাই ব্যাখ্যা করবেন, এটার ব্যাখ্যা দরকার। মানুষ সাধনাকে কঠিন মনে করে, এই জন্য মানুষ সাধনা করে না। মানুষ গুরু মুর্শিদকে জাদুগির, তাবিজগির, ওই টাকা পয়সার ধান্দাবাজি মনে করে। আসলে না, সত্যিকার আল্লাহর ওলিরা টাকার ধান্দাবাজি করে না। আপনারা এখানে আসছেন, আপনাদেরকে কেউ উৎসাহিত করছে যে মাজারে একটা মোমবাতি জ্বালান, কেউ 500 টাকা দেন, 50টা টাকা দেন। মানুষের খেদমত করবেন, একে অপরের কল্যাণে কাজ করবেন, সত্য কথা বলবেন। একের প্রতি মানুষের প্রতি মানুষের প্রেম বন্ধন না থাকলে এখানে আল্লাহর কোনো রহমত থাকে না। আমার কাছে একটি প্রশ্ন, আকিমুস সালাত ওয়া আকিমুস যাকাত, যতবার সালাত ততবারই যাকাত। যাকাত তো বছরে একবার দেয়, বছরে একবার দেওয়া হয় যাকাত, কিন্তু 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত। তাইলে এই যাকাত গুলো কিভাবে দেওয়া হয়? অনেক সুন্দর জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাগুলো নিয়ে অনেকেই ভাবে না এই বিষয়গুলি। আসলেই তো যাকাত একবারই দেওয়া হয় বছরে, আবার সরকারিভাবে ইসলামী বোর্ড থেকে প্রত্যেকটা মাথা অনুযায়ী নির্ধারিত করে দেওয়া হয়। যাকাত বাবা নির্ধারিত করে দেওয়ার জিনিস না। এখন কথা বললে তো বলাই লাগে, কি আর করার। দোষী অদোষী বিষয় না, যেটা সত্য এটা তো বলতে হবে। বাবা, রাষ্ট্রীয় আইন এক জিনিস, ইসলামিক আইন আরেক জিনিস। প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় আইন থাকে, এটাকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আবার ধর্মীয় আইনটাকেও সম্মান শ্রদ্ধা করতে হবে। আপনি হিন্দু ধর্মের হন, ইসলাম ধর্মের হন, কিংবা খ্রিস্টান ধর্মের হন, যে কোনো ধর্মের লোকই আপনি হয়ে থাকেন, আপনার ধর্মটাকেও সম্মান শ্রদ্ধা করতে হবে,
যে রাষ্ট্রের নাগরিক আপনি, ওই রাষ্ট্রীয় আইনটাকেও সম্মান শ্রদ্ধা করতে হবে। করতে হবে। এই! রাষ্ট্রীয় আইন যদি না মানেন তাহলে আপনি দেশদ্রোহী, এই! আর ধর্মীয় আইন যদি না মানেন তাইলে আপনি ওই ধর্মের নিয়ম অনুযায়ী আপনি ধর্মদ্রোহী। তো বিষয়টা হলো, দেখেন অনেক চালাক মানুষ অনেক চালাকি করে কথাবার্তা বলে, আর চালাকি করে বলারই মানে বিষয় এখন এমন ভাবেই বলতে হইব দরাছোয়ার বাইরে থেকে। কথা কইয়া কইতেছে, কই এটা মামলই লইব রশিদ সরকারের নামে। লেখছে তো রশিদ সরকার। আবার কথা কইয়া কইতেছে এইবার মামলা হইব যে দলিল লেখছে এই লেখকের নামে। ভাই, আর আরবি যে বর্ণনাটা শুনছি ভালো লাগছে। আগে ছিল আলে বেতে সে জিম হে খে দাল দাল রে জে সিন সিন সোয়াদ দোয়া জোয়াইন জ্ঞান এরকম, এমন হয়ে গেছে ডাইরেক্ট জবর দিয়া, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, মানে প্রত্যেকটা হরফেই জবর লাগে গেছে। আর এই জবর লাগাতে কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষতিও হয় নাই, কারণ মানে আরবিটা যেন সহজে মানুষে বুঝতে পারে, এই জন্যই এটা করা হয়েছে। আর এখন অনেক কিছুই অত্যাধুনিক হইতেছে। আরবি হরফ কেউ কমাইব হেই ভাবো নাই, বাড়াইব হেই ভাবো নাই, কোনো অর্থ উল্টাপাল্টা কেউ করব এই ভাও নাই। যদি কেউ মন গড়া অর্থ করে তাইলে সে আল্লাহর দরবারে দোষী নাকি? কারণ এটা আল্লাহর বাণী, আল্লাহ নিজেই সমস্ত ফয়সালা করে দিছে। এই কোরআনের একটি সূরা, সূরা বাকারা, এখানে বলা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেছে মুত্তাকিনদের জন্য এটা শ্রেষ্ঠ একটি গ্রন্থ, মুত্তাকিনদের জন্য শ্রেষ্ঠ একটা দলিল। এটা উল্টাপাল্টা করার মতো কোনো ভাও নাই। তো যাক, আসলে ভাই যাকাত কি এই জিনিসটাকে বুঝতে হবে। কোরআনে কিন্তু নামাজ, নামাজ শব্দটা কোরআন খুঁজলে পাবেন না, যেহেতু কোরআন নাজিল হইছে আরবিতে। আরবিতে সালাত, এই সালাতেরই আরেকটা নাম আছে, এটাকে বলা হয় তাসবিহ। সকাল দুপুর সন্ধ্যা এই তিনটা সময়ে আল্লাহ বলেছে তার নামের পবিত্রতা ঘোষণা করার জন্য, নামের তাসবিহ ঘোষণা করার জন্য। আবার এটাকে সালাত ভাষায়ও ব্যবহৃত হয়েছে। জিকিরের এক নাম যাকাত, এই জিকিরের এক নাম সালাত। জিকিরের এক নাম যাকাত, আবার এই জিকিরের এক নাম হইতেছে সালাত। সূরা মাআরিজের 23 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ইবাদতকারী যে সদা সর্বদাই সালাতে নিমজ্জিত। এখন এই সালাতটা কি? এই সালাতটা ব্যাখ্যায় আসলো যে সব সময় মালিকের নামে জিকিররত অবস্থায় থাকে, যে সদা সর্বদাই জিকিররত অবস্থায় থাকে, তার আর ওয়াক্ত গুনার কোনো সময় নাই, টাইম নেই। বলতে পারেন যে শরীয়তের পালা নিয়ে আবার এক বৈদেশিক কি কয়, এটা আমি কই না, এটা কোরআনে যা কয় আমিও তাই কই। যে ব্যক্তি সব সময় পানিতেই ডুইবা থাকে, ওর কি আর নতুন করে গোসলের দরকার পড়ে? না না। হ্যাঁ, যে পানিতেই ডুইবা থাকে, যদি কেউ সদা সর্বদাই জিকিররত অবস্থায় থাকে, তাইলে ওর আর ওই ওয়াক্তের সময় থাকে না। আর যারা দুনিয়া বিকাশ কর্ম সমস্ত কিছু নিয়েই ব্যস্ত থাকে, তারা অন্তত ওই 5 বার আকিমুস সালাত ও আকিম ওয়াক্তুজ যাকাত এর অন্তর্ভুক্ত হইতে হবে, ওয়াক্তীয় সালাত তার পালন করতে হবে। যদি দেখবেন ইত্তেকাফে বসে অনেকেই, কি রোজার মধ্যে ইত্তেকাফে বসেন অনেকেই, যে ইত্তেকাফেই থাকে তার আর নতুন করে মসজিদে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ তার জায়গাটাই হয়ে যায় মসজিদ। এরকম কিছু বিষয় আছে। যাকাত আদায় কইরা তারপরে সালাত, এই যাকাত আদায় কইরা যে সালাতটা, এটা হইতেছে, এই সালাতটাকে বলা হয় আপনার দেহের সালাত, রুহের যাকাত, দেহের যাকাত। এই যাকাতটা হইতেছে জিকির। আপনি যত বেশি বেশি জিকির করবেন ততই আপনার যাকাত আদায় হবে। আর এই দুনিয়াবি একটা হিসাব, এটা তো হইতেছে ওই যে বছরে একবার ঈদের আগে আগে মাথা পিছু একটা যাকাত দেওয়া হয়,
এটা আপনার ফ্যামিলিতে মানুষ 8 জন, ওই 8 জনে কত হয় এটা মিলাইয়া গরিব দুঃখীদেরকে দেওয়া হয়। এটা হইতেছে আর্থিক। আর আত্মিক জাকাত যেটা, যেটা রুহের জাকাত, যেটা দেহের জাকাত, ওইটাই হইতেছে জিকির। ওইটা আপনার নিজেরই করতে হবে, নিজের কইরেই নিজের দিতে হবে, ওইটার বিনিময়ে কোনো টাকা পয়সা চলবে না। যাক, প্রশ্ন ছিল, এই প্রশ্নটা সাধারণত করে না কেউ, এই প্রশ্নটা আমি পাই নাই এই পর্যন্ত। তো আমি পড়ছি, জানছি, এটা মনে হয় আজকেই জবাবটা দিলাম। আমরাও সবাই মোটামুটি অনেকে এটাই জানি, তে জাকাত তো বছর একবার দেওয়াই লাগে, শুধু ওইটার মধ্যে অনেকেই ছিল, কিন্তু এটা অনেকের মাথায় থাকে না যে জাকাত আদায় করেই সালাত কায়েম করা লাগে। যাক, একটা গান করি পালার মধ্যে। আর এখন পালার মধ্যে যে গানটি রাখবো, এই গানটি এই দরবারের লেখা। বর্তমান যিনি দয়াল বাবা হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের খাদেম গদ্দি নিশিন আওলাদ, সেই ফিরোজ শাহ বাবার লেখা একটি গান। অনেক চমৎকার তার লেখনী, নবীর শানে একটি গান। গানটা পালার মধ্যে পড়ে যায়। আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, মোহাব্বতের মানুষ, আমার ভাই, সেই মক্কা রেস্তোরাঁর মালিক সালাউদ্দিন পিয়ারি ভাই। ভাই, মঞ্চে আসাতে অনেক ভালো লাগছে। আমার আন্তরিক শ্রদ্ধা রইল। আমাদের বাবি সাহেবা, তার প্রতিও শ্রদ্ধা সালাম রইল।